আসসালামু আলাইকুম সবাইকে। ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো যথারীতি আমরা যেটা বলেছি, আমাদের বেসিক গণিত কোর্স এর যে ধারাবাহিক ক্লাসগুলো চলছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আর আজকের যে ক্লাসটি টপিক আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট বিসিএস, এনটিআরসি, প্রাইমারি এবং অন্যান্য 11 থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে এদের জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছেন এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা সবাই মিলে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওনাদেরকে সহ ক্লাসটা করার চেষ্টা করবেন। আমরা সবাই মিলেই আমাদের এই বেসিক গণিত যে কোর্সটি আছে এটা যাতে আমরা শুরু থেকে করছি এবং শেষও যাতে করতে পারি একসাথে। তাই বলছি ক্লাসটা একটু মেনশন এবং শেয়ার করে রাখবেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে, যদি ইচ্ছে হয়। ফোর্স করা হচ্ছে না। চিটাং থেকে দেখছেন আমাদের শিক্ষার্থী মিস্টার রয়, এবং কারা কোথা থেকে দেখছেন, কে কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন যে আপনি এই জায়গা থেকে দেখছেন, কে কোথা থেকে এই মুহূর্তে দেখছেন। হয়তো সারা দেশেই বৃষ্টি হচ্ছে, হয়তো সব জায়গায় কারেন্টও নেই ঠিক এই মুহূর্তে, এই জন্য হয়তো অনেকে দেখতেও পাচ্ছেন না। আচ্ছা, তাহলে আমরা আর কাল ক্ষেপণ না করে চলেন শুরু করে দেই। আমাদের উৎপাদকে বিশ্লেষণ, আমরা প্রথমে যে বিষয়গুলো একটু দেখব সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের কি কি সূত্রগুলোর আশ্রয় নিতে হয়, মানে উৎপাদক রিলেটেড সূত্র কোনগুলো আমরা সেগুলো একটু দেখব। তা দেখার আগে উৎপাদক আসলে কি এই বিষয়টা কিন্তু আমাদের একটু বোঝা দরকার। যেমন আমি যদি বলি সাপোজ এই 6 একটি সংখ্যা, এখন এই 6 এর উৎপাদক মানে কি, এই 6 সংখ্যাটির কয়টি উৎপাদক আছে আমরা সেটা একটু খেয়াল করব। দেখেন এখানে 6 এর একাধিক উৎপাদক আছে, তবে উৎপাদক মানেটা কি বোঝায়? মানে হচ্ছে এই 6 সংখ্যাটিকে কি কি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। নিঃশেষে বিভাজ্য, আই রিপিট, নিঃশেষে বিভাজ্য। দেখেন এই 6 এর উৎপাদক 1 হতে পারে, এই 6 এর উৎপাদক 2 হতে পারে, এই 6 এর উৎপাদক 3 হতে পারে। কেমন? এই 6 এর উৎপাদক আর কি হতে পারে? ওই 6 নিজেই হতে পারে। তার মানে উৎপাদক মানে হচ্ছে একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে উৎপাদক বলে। এখন আমরা যদি কোনো প্রশ্নের উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তখন আসলে আমরা দুইটা উৎপাদক নিয়ে কাজ করি। ঠিক আছে, কেন দুইটা উৎপাদক সেটারও আবার গল্প আছে, আমরা পরে বলি। যেমন এই 2 এর দুইটা উৎপাদক 3 এবং আমাদের 2 এবং 3 হতে পারে। ক্ষেত্র বিশেষে কখনো সেটা আবার 1 এবং 6 হতে পারে। ক্ষেত্র বিশেষে কখনো আবার সেটা আমাদের এই দুইটাই হতে পারে, দুই 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 চারটা উৎপাদক হতে পারে। তো এটা আমাদের ম্যাথের প্রয়োজনের সাপেক্ষে এই চেঞ্জ গুলো আমাদের আসতে পারে। তো এখন আসেন যে আসলে উৎপাদক উৎপাদক এর বিশ্লেষণটা আমরা যে করব সেটা আসলে কি কি ভাবে করা যায়। একাধিক টার্ম আছে। একটা হচ্ছে আমাদের কি বলছি যে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করব, আরেকটা হচ্ছে আমাদের বাক্সের উৎপাদকে বিশ্লেষণ একটা করা যায়, আরেকটা হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেক এর মাধ্যমে উৎপাদক করা যায়। তো আমরা প্রথমে যে উৎপাদকটা করব সেটা আসলে আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই উৎপাদকটা হবে হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে উৎপাদক। আমরা প্রথমে দেখব সূত্রের সাহায্যে উৎপাদক। তাহলে আসেন আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই
সংখ্যার ক্ষেত্রে উৎপাদকের বিষয়টা এটা বললাম। এখন যদি আমরা বলি যে ধরেন a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙতে চাই, উৎপাদকে বিশ্লেষণ করে, তাহলে এটাকে ভাঙলে আমরা কি কি উৎপাদক গুলো পাবো সেটা একটু খেয়াল করি। কি কি উৎপাদক গুলো পাবো? দেখেন, এটাকে যদি আমরা ভাঙি, পাবো হচ্ছে a প্লাস বি, আরেকটা কি পাবো, a প্লাস বি। এখন দেখেন, এই দুইটা রাশিরই আসলে এখানে কি সর্বোচ্চ পাওয়ার আমাদের কত, 1। তার মানে আপনি একদম উৎপাদক বিশ্লেষণ যদি করতে চান, একদম আলটিমেট বিশ্লেষণে যদি যেতে চান, তাহলে তাদের পাওয়ার আপনার কততে গিয়ে পৌঁছাইতে হবে? পাওয়ার অবশ্যই 1-এ গিয়ে ঠেকতে হবে। এরপরে কিন্তু আর আপনি তাকে ভাঙতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছি। এখন আসেন, এই উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমাদের কোন কোন সূত্রের আশ্রয় নিতে হয় আমরা সেগুলো একটু দেখি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বর্গ রাশির উৎপাদক। তাহলে তার সূত্রগুলো কি হয়? আমরা সবাই জানি যে a প্লাস বি হোল স্কোয়ার, এর যে সূত্রটি আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। আবার আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা কখনো a মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্রটা ব্যবহার করতে পারি। এবং এই দুইটা সূত্র ব্যবহার করার পর আলটিমেটলি আমরা আরো একটা সূত্র ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উৎপাদকের বিশ্লেষণে একটি জনপ্রিয় সূত্র। যদি কোনো ম্যাথ আপনি এই দুইটি সূত্র ব্যবহার করে তার দুইটির যে কোনো একটি ব্যবহার করে করেন, তাহলে দেখবেন পরিশেষে আবার আরেকটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর তার সূত্রটি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আপাতত আমরা এতটুকু দিয়ে, এখানে আরো কিছু সূত্র আছে আমরা জানি, এগুলো আর এখন বিশ্লেষণ না করি, এগুলো দিয়ে আমরা একটু উৎপাদক করার চেষ্টা করি, সূত্রের সাহায্যে উৎপাদক। চলেন আমরা একটু দেখি। আমাদের এখানে প্রথমে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনটা কি? 25 মাইনাস 9 4x টু দি পাওয়ার 4 এর উৎপাদকের বিশ্লেষণ কত, আমাদের কাছে সেটা জানতে চাইছে। তাহলে দেখেন, এই 25 মাইনাস 9x টু দি পাওয়ার 4 এটার উৎপাদকে বিশ্লেষণ করার আগে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই সংখ্যাটি যেটা এই রাশিটি দেখতে পাচ্ছি, এই রাশিটির যে দুইটি পদ আছে, এই দুইটি পদ অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। দেখেন, এখানে 25 এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, আবার এখানে 9x টু দি পাওয়ার 4 এটাও একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখন এদেরকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ফেলতে পারি। কেন? কারণ এই দুইটি পদের মধ্যে কি সাইন আছে? মাইনাস সাইন আছে। সুতরাং আমরা সেটাই করার চেষ্টা করি। তাহলে এখানে এই 25 কে আমি ভেঙে a স্কয়ার বানানোর চেষ্টা করব। দেখেন, এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা বানানো যায় কিনা আমরা একটু দেখব। তাহলে 5 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার মাইনাস 9x কে আমরা লিখতে পারি 9x স্কয়ার, 3x স্কয়ার 3x স্কয়ার হোল স্কয়ার, এটা লেখা যায়। বড় করলে 3 3 9 আর x টু দি পাওয়ার 4। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের স্ট্রাকচারটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার যেটা লিখে রেখেছি, তার মতো করে আমরা এখন সূত্রটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে, খেয়াল করে দেখি। এর সূত্রটা আমরা সবাই জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মানে হচ্ছে আমাদের এখানে কি 5, a প্লাস বি, বি মানে কি 3x স্কয়ার, এই হলো a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। a মানে হচ্ছে 5 মাইনাস বি মানে হচ্ছে 3x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন, যেটা আমরা বললাম যে আলটিমেটলি এর পরে কিন্তু আর আমরা যেতে পারছি না। কেন যেতে পারছি না? খেয়াল করে দেখেন, এখানে আমাদের পাওয়ারের কথা যদি বলি, তারও পাওয়ার এখানে 1, তারও পাওয়ার 1, মানে আলটিমেটলি আমরা এখানে গিয়ে থেমে গেলাম। কারণ হচ্ছে এই সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো আবার পূর্ণবর্গ সংখ্যা না যে আমরা আরো একবার ভাঙবো। সুতরাং এরকম করে যদি কোথাও অপশনে থাকে তাহলে সেটি আমাদের আনসার হওয়ার কথা। 5 প্লাস 3x স্কয়ার, 5 প্লাস 3x স্কয়ার, 5 মাইনাস 3x স্কয়ার কোথায় আছে আমরা একটু সেটা দেখি। 5 মাইনাস 3x স্কয়ার,
তার মানে অপশন ডি আমরা আনসার হিসাবে এখানে কি করতে পারি, কাউন্ট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনে যারা যারা পারবো আনসার করে ফেলবো। অনেকে আনসার করে ফেলেছেন, অনেকে মেনশনও করেছেন। থ্যাংক ইউ। নারায়ণগঞ্জ থেকে দেখছি স্যার। ওকে, রূপা, আনিকা নূর, ওকে, থ্যাংক ইউ। আসেন আমরা পরে যাই। 2 নম্বরে আনসার কি হবে বলেন? আমরা দেখতে পাচ্ছি এটা 12তম বিসিএস এর কোশ্চেন ছিল। a টু দি পাওয়ার 4 প্লাস 4 এর উৎপাদক কত হবে? সবাই যারা পারবো একদম কমেন্টস করে ফেলি, কমেন্টসে উত্তরটা লিখে ফেলি যারা পারবো। তারা এখানে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 4 এর কি বের করতে বলছে? উৎপাদক এর বিশ্লেষণ করতে বলছে। তার মানে এটাও আমরা কি সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। এখন আসেন এটার জন্য আমরা আসলে কোন সূত্রের আশ্রয় নিব। আমি আপনাদের পুরো সূত্রের বিশ্লেষণগুলো এখানে দেখাই নাই। আপনারা আমাদের আগে একটা ক্লাস ছিল, সেখানে আমি সকল সূত্রের বিশ্লেষণ দেখাইছি। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটা দুইটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা প্লাস মাইনাস 2ab, এরকম করে সূত্র আছে। এখন আসেন আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। এটাকে আমরা চাইলে ভেঙে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কি 4 একটি পূর্ণ বড় সংখ্যা, এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। এখন দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলার মতো আমাদের কাছে মনে হচ্ছে কিনা। তাহলে যদি তাই হয় তাহলে এটারও আমরা সূত্র ফেলতে পারি। সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা এটা দিয়েও করতে পারি। বেশি ওকে, আমরা যেটা বলছিলাম যে আসেন তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস এখানে আমরা কি লিখছি 2 স্কোয়ার। এখন এটাকে আমরা যে বর্গ রাশির উৎপাদকের কথা বলেছিলাম আমরা সেটা একটু আবার এখানে লিখি, যে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র বলেছিলাম, আর একটা বলেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা দেখি কোনটা বানানো যায়। এখানে আমরা এ স্কোয়ার মানে হচ্ছে এটা প্লাস ফর্মুলা 2 এ মানে কি এ স্কোয়ার, বি মানে কি, বি মানে আমরা বলবো হচ্ছে 2, প্লাস এখানে কি বলতে পারি 2 স্কোয়ার। তবে একটা জিনিস এখানে খেয়াল করে দেখি যে আমরা এখানে 2 4a এক্স স্কোয়ার এবং 2 এই জিনিসটাকে এখানে বেশি নিয়ে আসছে কিনা। তার মানে 4a স্কোয়ার যে ব্যাপারটা এটা আমাদের এই রাশিতে কি চলে আসছে, বেশি চলে আসছে। তাহলে এটাকে যদি আমরা সেম করতে চাই তাহলে কি করতে পারি, মাইনাস এই যে অংশটুকু আছে এই অংশটুকু যদি আমি কোনোভাবে মাইনাস করে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের এই যে সমান সাইন এবং এই সমান সাইন এরা পরস্পর কি হয়, মিল থাকে, একই হয়। তার মানে আমরা এখানে 4 স্কোয়ার বিয়োগ করে দেব। তাহলে খেয়াল করে দেখেন আমরা এবার এই অংশটুকু সমান, এই যে অংশটুকু সমান, এটা একটা সূত্রের মধ্যেই নিয়ে যেতে পারি। খেয়াল করে দেখেন এই অংশটুকু আমরা একটা সূত্রের মধ্যে নিতে পারি। সেই সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কি এক্স স্কোয়ার প্লাস বি মানে কি 2, তার উপরে কি হবে হোল স্কোয়ার, মাইনাস এখানে কি আছে 4a স্কোয়ার। খেয়াল করে দেখেন আমি বলেছিলাম যে এই দুইটা সূত্র ফেলার পর আমাদের আরো একটা সূত্র ফেলতে হয় পরবর্তীতে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখন ওই সূত্রটা ফেলবো। তার মানে আমাদের এ স্কোয়ার মানে আমরা কি চিন্তা করব, আমাদের এখানে এ স্কোয়ার হিসাবে আমরা এখানে চিন্তা করব কাকে, খেয়াল করে দেখেন এই অংশটুকু হবে আমাদের এ স্কোয়ার আর এই অংশটুকু হবে আমাদের কি বি স্কোয়ার। এখন আমরা তাই করি, তাহলে এখানে আমরা এ স্কোয়ার
যেটা সেটা ঠিকই আছে, মাইনাস এই 2a ওর উপরে আমরা কি দিয়ে দিই, হোল স্কোয়ার দিই। তাহলে আমাদের কি হয়ে গেল এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ফর্মুলা ফেলে দেই এই জায়গায়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে আমাদের কি এ, তার মানে এ প্লাস বি মানে কি 2a। এবার আসি এ মাইনাস বি। এ মানে আমরা কি বলছি, এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ মাইনাস বি, বি মানে কি 2a। তাহলে আমরা এই জায়গায় আসতে পারি এমন করে, আমাদের কোথাও কোনো উত্তর আছে কিনা, এ স্কোয়ার মাইনাস, এটাকে আমরা একটু সিরিয়ালি লিখতে পারি কেমন করে, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এটা লেখা যায়। আবার এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এটা লেখা যায়। তো এমন করে কোথাও আমাদের অপশন আছে কিনা, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2, তারপরে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, আমরা অপশন এতেই সেটা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের অপশন এ এই প্রশ্নের উত্তর। কোশ্চেনটা আপনাদের কাছে খুবই পরিচিত লাগতে পারে, কারণ বিগত বিসিএস এ আসা একটা কোশ্চেন। অপশন ডি বলেছেন অনেকের এটার আনসার। ওকে, থ্যাংক ইউ যারা যারা ডি বলেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসেন আমরা তাহলে পরে আসি, নেক্সটে দেখি কি বলছে। আমরা এখানে মোটামুটি যে কয়টা কোশ্চেন দেখবো প্রত্যেকটা এক একটা রুলের কোশ্চেন দেখবো। আসলে আমরা এখানে একটা রুল শিখতে আসছি মূলত এই ক্লাসটাতে, আলাদা করে কোনো কোশ্চেন সলভ এখানে আসলে হচ্ছে না। আসেন আমরা দেখি এই কোশ্চেনের আনসার যারা পারবেন সবাই খুব দ্রুত আনসার করে ফেলেন। এখানে কি বলছে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1, এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমরা বর্গ রাশির উৎপাদকের মাধ্যমে করব। তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হবে না a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হবে, এই বিষয়টা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এইটা আপনি বোঝার যে ওয়েটা, সেটার জন্য আপনার যে জায়গাটা এমফাসাইজ করতে হবে সেটা হচ্ছে এই যে 2 এর জায়গা অংশটুকু খেয়াল করে দেখেন, এই অংশগুলো 2ab এর যে অংশটা, এটাকে ধরেই কিন্তু আমরা চিন্তা করব যে এটা আসলে a কে হবে b কে হবে। খেয়াল করে দেখেন এই 2y, এইখানে একটু চিন্তা করে দেখেন, এই 2 এর সাথে এই 2টা আমরা ফর্মুলা 2 বলবো, ঠিক আছে, আর এখানে কি আছে y, তার মানে আপনি এখানে খেয়াল করে দেখেন আরেকটা আমরা কি বলতে পারি 1। তার মানে এখানে আমরা যে সূত্রটা ফেলবো সেই সূত্রের আমাদের a হিসাবে কাউন্ট করব y কে, আর ওই b হিসাবে কাউন্ট করব কাকে, 1। তাহলে হয়তো আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আর নয়তো কার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। যেটাই বানাই না কেন আমার a লাগবে আর কি লাগবে, b লাগবে। আচ্ছা, তাহলে সেটা পাবো কোথা থেকে বলছি, এই যে 2 এর সাথে যে থাকবে ওর এই জায়গাটা থেকে। তাহলে এখন আসেন আমরা একটু দেখি কি করা যায়। তো এইখানে এক্স স্কোয়ার মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যায়, মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ করলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এইবার দেখে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি এটা আসলে কার সূত্র পড়ছে। এবার দেখে কিন্তু খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন এটা কি আসলে আমরা a মাইনাস বি, এই অংশটুকুকে কি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো করে চিন্তা করতে পারি কিনা, খেয়াল করে দেখেন করা যায় কিনা, নিঃসন্দেহে। তাহলে আমরা সেই সূত্রটাই এখানে ফেলার চেষ্টা করি। এটা হচ্ছে এস স্কোয়ার, এটা এভাবেই থাক, মাইনাস এখানে খেয়াল করে দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস ফর্মুলা 2, এ মানে হলো ওয়াই, বি মানে হলো এখানে 1 চিন্তা করব, প্লাস 1 স্কোয়ার। এখন খেয়াল করে দেখেন আমাদের এইখানে এই অংশটুকু, এই অংশটুকু আমরা কি বলতে পারি, এই অংশটুকু হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই অংশটুকু সমান আমরা কি লিখে ফেলবো, আমরা লিখে ফেলবো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস a মানে কি এখানে y মাইনাস বি মানে কি 1, তার উপরে কি হবে হোল স্কোয়ার। ওই যে বলেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এদের যে কোনো একটি সূত্র পড়ার পরে পরবর্তীতে কি সূত্রটা পড়ে সেটা বলেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করে দেখেন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো লাগে কিনা। তাহলে এইবার আমরা বলি a প্লাস বি, a মানে হলো এক্স প্লাস বি, বি মানে কি ওয়াই মাইনাস 1, এটা একটা। আরেকটা হচ্ছে কি a প্লাস বি গেল, এবার a মাইনাস বি, a মানে হলো এক্স মাইনাস বি মানে হলো কি ওয়াই মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে
প্লাস 1 হয়ে যাবে। এবার আমরা দেখি এমন করে কোথাও উত্তর আছে কিনা। এক্স প্লাস ওয়াই মাইনাস, তারা কি বলছে এর একটি উৎপাদক, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? অপশন বি তে দেখতে পাচ্ছি তার একটি উৎপাদক। আর পরে কি বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এমন করে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এরকম করে আসলে নেই। তাহলে এই যে উৎপাদকটা, শুধু এই অংশের উৎপাদকটা এখানে আছে, এই অংশেরটা কোথায়? অপশন বি তে। আশা করি বুঝতে পেরেছি এই ধরনের কোশ্চেন গুলো। এবার আসেন তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখেন কি বলছে যে পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6 এর উৎপাদক। এবার আমরা গণরাশির যে উৎপাদক গুলো আছে সেগুলো দেখব, গণরাশির। তার মানে আমরা এখানে একটু খেয়াল করে দেখি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। আবার এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউব, এদের ফর্মুলা গুলো। এখন এখানে যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি তার উত্তর আসলে অনেক বড় করে লেখা, ঠিক আছে? আসলে আমরা একটু ট্রাই করি, আমরা এর জন্য আলাদা একটা পেজে চলে যাই, তাহলে সহজে বোঝা যাবে। এখানে প্রশ্নটা ছিল যেটা, সেটা হচ্ছে পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6, মাইনাস ছিল না প্লাস ছিল, আমরা একটু দেখে নিই, মাইনাসই ছিল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কিউ টু দি পাওয়ার 6। তো এখানে আমরা চাইলে এটাকে এভাবে ভেঙে লিখতে পারি, পি কিউব স্কোয়ার মাইনাস কিউ কিউব স্কোয়ার, এটা আমরা লিখতে পারি কিউ কিউব স্কোয়ার। এখন দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা পড়ছে এই মুহূর্তে, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি, দ্যাট মিনস পি কিউব প্লাস কিউ কিউব, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন আমরা ইন্ডিভিজুয়ালি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা সেটা ফেলতে পারি। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি, তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার। এই হলো এই অংশটুকুর সূত্র। আবার আলাদা করে এই অংশটুকুর সূত্র কি হবে? কিউ মাইনাস পি, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটাই। তাহলে আনসার কিন্তু এটাই হবে। এখন এটাকে যদি আপনার সাজিয়ে লেখা হয় এইভাবে যে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তারপরে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে ওইটি আনসার হবে। মনে হয় এমন করে আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? পি প্লাস কিউ মাইনাস, তার মানে অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি এই রকম করে দেওয়া আছে। আসেন তাহলে আমরা পরের স্ট্রাকচারটা দেখি। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিডিল টার্ম ব্রেকের স্ট্রাকচার গুলো, যে আমরা নরমালি যে এতক্ষণ বর্গ দিয়ে এবং গণ দিয়ে যে সূত্রগুলো আছে ওদের ক্যালকুলেশন দেখলাম। এবার উৎপাদকের বিশ্লেষণ দেখবো। ভাইয়া আপনার সব আনসার কি মুখস্থ? আমার নাকি সব আনসার মুখস্থ? আমারে বলছেন না অন্য কাউকে বলছেন আমি জানি না। আচ্ছা যাই হোক, এবার হয়তো অন্য কাউকে বলছেন, আপনি তো আমাকে বলছেন। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও অনেকে আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছেন। সবার প্রতি একটা রিকোয়েস্ট, প্লিজ ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে রাখেন। আমরা এইবার মিডিল টার্ম ব্রেকের উৎপাদক শিখতে যাবো, একদম ভেঙে চুরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, মিডিল টার্ম ব্রেক। তাহলে মিডিল টার্ম ব্রেকের উৎপাদক করার আগে তার স্ট্রাকচারটা কেমন হয় আমরা সেটা একটু খেয়াল করি। এখানে দেখেন আমাদের স্ট্রাকচারটা হবে এমন যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা মানে দ্বিঘাত সমীকরণটাকে কেন দ্বিঘাত বলা হয়? কারণ হচ্ছে এই যে সমীকরণটা দেখতে, এই রাশিটা দেখতে পাচ্ছেন, এই রাশিটার এখানে চলক, চলক হচ্ছে এক্স, আর ওই চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 2, আর তাই তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত স্ট্রাকচার। আমি যদি একটা শূন্য দিয়ে দিই তাহলে এটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। তাহলে এইখানে এই দ্বিঘাত রাশিটির চলকের সর্বোচ্চ পাওয়ার 2 এবং তার পরের চলকের পাওয়ারটা একটু খেয়াল করে দেখেন, ঠিক তার অর্ধেক। যদি এমন থাকে
তাহলে সেগুলোকে আমরা মিডিল টার্ম ব্রেক করে ক্যালকুলেশন করার চেষ্টা করব। আর যদি মিডিল টার্ম ব্রেক না যায় তাহলেও আলাদা একটা সূত্র আছে, আমরা সেই সূত্র ব্যবহার করে করব। যদি মিডিল টার্ম ব্রেক না যায় তাহলে এক্স এর যে সূত্রটা, সেই সূত্রটা অনেকেরই হয়তো মুখস্থ আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। যদি মিডিল টার্ম ব্রেক না যায় তাহলে ক্যালকুলেশন করার যে সূত্রটা সেটা হচ্ছে ওইটা। এবার আসেন, মিডিল টার্ম ব্রেকের ক্ষেত্রে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 3টি পদ থাকবে ওই রাশির মধ্যে। তাহলে এই এক্স হচ্ছে চলক, তার সহগ হচ্ছে এখানে ওয়াই, এটাও হচ্ছে চলক, তার পাওয়ার হচ্ছে আগের চলকের অর্ধেক থাকবে, আর বিটাও এখানে সহগ বা কোএফিসিয়েন্ট, আর সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবপদ। এই হলো এই দ্বিঘাত রাশিটির প্রত্যেকটা পদ এর বৈশিষ্ট্য বা তার নাম কি, কে কি অর্থ বহন করে। এখন দ্বিঘাত সমীকরণ করতে গেলে প্রথম যে কাজটা করতে হয় মিডল টার্ম ব্রেক করতে গেলে, সেটা হচ্ছে এখানে যে প্রথম পদটা থাকবে আর শেষের পদ, এদেরকে আগে গুণ করতে হবে, ঠিক আছে? বা মিডিল টার্ম যেটা আছে, এই যে মিডিলের যে পদটা আছে একে ভেঙে দুই অংশে বিভক্ত করতে হবে, এবং সেই দুই অংশের গুণফল এই শেষের দুই অংশের গুণফলের সমান হতে হয়। বিষয়টা হচ্ছে এইরকম। অথবা অর, এই বিশ্লেষণ বাদে আরো একটা বিশ্লেষণ আমরা করতে পারি, ওইটা আরো সহজ। সেটা হচ্ছে প্রথম যে চলক আছে তার সহগ মানে কি এ এবং ধ্রুবপদ, এই দুইটা আগে গুণ করব। গুণ করে এমন দুইটা উৎপাদক বের করব যে দুইটা উৎপাদক ধ্রুবপদের আগে যদি প্লাস সাইন থাকে তাহলে প্লাস করে মিডলটা হইতে হবে, ধ্রুবপদের আগে যদি মাইনাস সাইন থাকে তাহলে মাইনাস করে মিডলটা হতে হবে। এবার আসেন আমরা বিষয়টা একদম সূত্র থেকে ক্যালকুলেশন করে দেখাই, একদম প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করে দেখাই যে এই ধরনের ম্যাথ থাকলে আমরা কিভাবে করব। আমি স্ট্রাকচারটা আবারও লিখে রাখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো আসি আমাদের এখানে কোয়েশ্চেনটা কি আছে দেখি। তারা বলতেছে যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42 এর উৎপাদক কোনটি। তাহলে এটাকে মিডল টার্ম ব্রেক কেন করতে হবে, কিভাবে বুঝবো এটা মিডল টার্ম ব্রেকে পড়ছে? এখানে চলক যেটা আছে তার পাওয়ারের ঠিক অর্ধেক পরের চলক, এবং এখানে কয়টা পদ আছে, 3টা পদ। তাহলে এটাকে মিডল টার্ম ব্রেক করবো। মিডল টার্ম ব্রেক শব্দটা থেকে আমরা যদি একদম ওই শব্দ থেকে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করতে চাই মিডল টার্ম ব্রেক, তাহলে খেয়াল করে দেখেন এই যে মিডিলে যে পদটি আছে, মিডিলে কি পদ আছে এখানে খেয়াল করেন তো। মিডিলে আমরা দেখতে পাচ্ছি এক্স আছে, তার মানে এই এক্স কে ভাঙবো, কি করব, এই এক্স কে আমরা ভাঙবো, ভেঙে দুইটা পদ তৈরি করব। এই এক্স কে ভাঙবো, ভেঙে দুইটা পদ আমরা নিয়ে আসব, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন যে দুইটা পদ আমরা নিয়ে আসব, সেই দুইটা পদ এর গুণফল এইখান দিয়ে যে দুইটি পদ আছে ওদের গুণফলের সমান হইতে হবে। তাহলে খেয়াল করে দেখেন আমরা এই এক্স কে ভেঙে এমন দুইটা পদ কি বলতে পারি, ধরেন 6x, আরেকটা কি বলতে পারি 7x। দেখেন তো 6 আর 7 গুণ করলে এই প্রথম পদ ছিল এক্স স্কোয়ার আর ধ্রুবপদ ছিল 42x, তাহলে কত হয় 6 সাথে 42x স্কোয়ার হয়। তার মানে এখানে 6x আর 7x গুণ করলেও আমরা কি সেই 42x পাইলাম কিনা। এটা হলো মিডিল টার্ম, এই যে নামটা তার উপর ভিত্তি করে আমরা এইভাবে ভাঙতে পারি। তবে আমি মনে করি এইভাবে চিন্তা করার চাইতে আরো সহজ ওয়ে একটা আছে। সেটা কি হতে পারে, সেটা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা, ওই কাজটা আমাদের জন্য আরো ইজি হতে পারে। আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে ক্যালকুলেশনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42। এখন আমরা কি বলবো, আমরা বলেছিলাম ওইটা তো দেখাইলামই মিডিল টার্মকে ধরে কাজ করা। আরেকটা সহজ হয়ে হলো এই যে আপনার দ্বিঘাত রাশিটি আছে তার এক্স স্কোয়ারের যে চলক আর এখানে যে ধ্রুবপদ, এই দুইটাকে আগে গুণ করব। তার মানে এ এবং সি আগে গুণ করব। তাহলে এই এক্স স্কোয়ারের সহগ কি আছে 1, আর এখানে ধ্রুবপদ কি আছে 42, এই দুইটা আগে গুণ করব। গুণ করে আমরা কত পাচ্ছি
42 পাচ্ছি। এখন এই 42 এর দুইটা উৎপাদক বের করব। সেই দুইটা উৎপাদক অবশ্যই অবশ্যই আপনারা বলবেন যোগ অথবা বিয়োগ, এভাবে বলবেন না, আজকের পর থেকে এভাবে বলবেন না। অবশ্যই ওই দুইটা উৎপাদক বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে খেয়াল করে দেখেন, এখানে ধ্রুব পদের আগে কি সাইন আছে? মাইনাস সাইন আছে। তার মানে 42-এর এমন দুইটা উৎপাদক খুঁজে বের করেন যে দুইটা উৎপাদক বিয়োগ করলে এখানে 1 হয়। তাহলে সেটা কি হতে পারে? 6 সাথে 42। আপনার গুণ করলেও 42 হয়, আবার বিয়োগ করলে আমাদের কি হয়? 1 হয়। খেয়াল করে দেখেন। তাহলে আমরা এইভাবে যে দুইটা উৎপাদক বের করব, সেই দুইটা উৎপাদক যোগ অথবা বিয়োগ বলবো না, যে কোনো একটা বলবো, হয়তো যোগ নয়তো বিয়োগ। সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো ধ্রুব পদের আগে কি সাইন আছে সেটা দেখে। যদি প্লাস সাইন থাকে দুই উৎপাদক প্লাস করব, যদি মাইনাস সাইন থাকে তাহলে দুই উৎপাদক মাইনাস করবো। এবার বসিয়ে দিই উৎপাদকগুলো, আমরা খুঁজে পেয়ে গেছি। তাহলে এক্স স্কোয়ার, এবার খেয়াল করেন এখানে -1, তো তাহলে বড় উৎপাদকের আগে মাইনাস সাইন রাখবো। -7x + 6x - 42। এবার এই তিনটা পদকে ভেঙে কিন্তু আমরা চারটা পদ পাবো। এই দিক দিয়ে দুইটি এবং শেষের দিক দিয়ে দুইটি। তার মানে প্রথম দুইটির থেকে আমরা কমন নিব এবং শেষের দুইটি থেকে কমন নিব। প্রথম অংশ থেকে যদি আমি কমন নিই, ব্র্যাকেটের ভিতরে যেটা পাবো x কমন নিলে x - 7, পরের অংশে যেটা কমন নিব সেটা কমন নিয়েও এইখানে ব্র্যাকেটে যা পাইছি পরের ব্র্যাকেটেও তাই পেতে হবে। তাহলে +6 যদি কমন নেন তাহলে আপনার এখানে হবে x - 7। এখন দেখেন আপনার ওই যে আমরা বলেছিলাম প্রথমে কমন নেওয়ার পর ভাগ ব্র্যাকেটের ভিতরে যা পাবেন পরেও তা পাইতে হবে, দেখেন পাইছেন কিনা? তার মানে আপনার উৎপাদক ভুল না, ঠিক আছে। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে যে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আছে এটা সেম আছে, তাহলে আমরা এবার আবার কমন নিয়ে নিই x - 7। x - 7 আমাদের থাকে হচ্ছে x + 6। তার आंसरটা হচ্ছে কি x - 7 এবং x + 6। এটা কোথায় আছে? x - 7 এবং x + 6 অপশন এতেই দেখতে পাচ্ছি। এখন এই ক্যালকুলেশনটা এইভাবে না করে আমরা চাইলে আরো দ্রুত ক্যালকুলেশনটাও করতে পারি। সেটা কেমন করে করা যায় খেয়াল করে দেখেন। এখানে x² - x - 42 ছিল। এখন এটা তো দ্বিঘাত সমীকরণ, তাহলে তার কয়টা উৎপাদক আসবে? দুইটা। তাহলে আমি দুইটা গড় আগেই নিয়ে রাখি। এবার এখানে চলক কি x, তাহলে এখানে একটা চলক x, এখানেও চলক x লিখে ফেলি। এবার আসেন যে দুইটা উৎপাদক হবে সেটা আমরা কিভাবে পাইছি? 42-এর দুইটা উৎপাদক 6 এবং 7, এবং বিয়োগ করে 1 হইতে হবে। কেন বিয়োগ করে? কারণ 42-এর আগে মাইনাস সাইন আছে তাই। এখন আমরা ওই 6, 7 এবং 6 বসাবো কিভাবে? খেয়াল করে দেখেন এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বড়টার আগে আমি মাইনাস সাইন রাখবো। তাহলে 7 এবং 6 এর মধ্যে 7 বড়, তাহলে আমরা কি রাখছি এখানে? মাইনাস সাইন। তাহলে এইখানে মাইনাস সাইন নিলাম, এই দুইটা কিন্তু গুণ বোঝাচ্ছে রাশি। তাহলে এখানে যেহেতু মাইনাস সাইন নিছি তাহলে পরেরটা আমার প্লাস সাইন নিতে হবে। কেন? কারণ এই মাইনাস আর এই প্লাস গুণ করে এই মাইনাস সাইনটা হইতে হবে, ধ্রুবপদের আগে সাইনটা হইতে হবে। তাহলে পরেরটা হবে কি? +6, শেষ। তাহলে আমরা এক লাইনেও এভাবে উৎপাদকগুলো করে ফেলতে পারি। ওকে, আমরা এটা নিয়ে অনেকক্ষণ কথা বললাম। এবার আসেন নেক্সটে দেখি। আমাদের মিডল টার্ম ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা খুব দ্রুত করতে পারবো, মূল বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। এখন এইখানে আমরা আরেকটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি যে x³ দেখেন 6x² + 11x - 6, এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া, ঠিক আছে। এর উৎপাদক 9, এখানে এটার উৎপাদক না কোনটি আমাদের কাছে সেটা খুঁজে বের করতে বলছে। নিচের কোনটি এর উৎপাদক না? এখন এটাকে আমরা ভাঙবো, কি করে ভাঙা যায় একটু খেয়াল করি। এখানে আমরা দেখি যে a³ আছে, তার মানে a - b হোল কিউবের সূত্র বানানো যায় কিনা, কিংবা a + b হোল কিউবের সূত্র। তাহলে এখানে a³ - a - b হোল কিউবের সূত্র যদি বলি তাহলে -3a, a মানে হচ্ছে কি 3ax², তার মানে a মানে এখানে x, তাহলে 3a² ইনটু আমাদের কি লাগবে? b। b হিসাবে কাকে কাউন্ট করব? b হিসাবে আমরা 2 কে কাউন্ট করতেছি। কেন? তারপরে আসি। তারপরে আমরা কি বলবো? প্লাস 3ab² মানে কি 2² মাইনাস কি 2³ এবার দেখেন এই সূত্রটা বানাইতে গিয়া, মানে আমাদের এটা তো গণরাশি উৎপাদক a - b হোল কিউব, এর সূত্র বানাতে গিয়ে আমাদের কি কি অতিরিক্ত জিনিস চলে আসছে? +3ab² + b³। খেয়াল করে দেখেন যে জিনিসগুলো চলে আসছে অতিরিক্ত সেগুলোকে আমরা বিয়োগ করে দিব।
এখানে আমার দরকার ছিল 6x², আমার এই অংশটুকুর মধ্যে 3 দুগুণে 6, 6x², ঠিক আছে। এখানে আমার দরকার কি 11x, তার মানে এখানে আমাদের দেখেন 3 আর 2 দুগুণে কত 4, 3 4 কত 12, এখানে 12x, মানে একটা x বেশি হয়ে গেছে। তাহলে একটা x আমি কি করে দেই, বিয়োগ করে দেই। এবার আসেন, আমার এখানে দরকার 6, -6, এখানে হয়ে গেছে 2³ মানে কি -8, তার মানে আমার এখানে -8 হয়ে গেছে। আমার দরকার কি +-6, তাহলে 2 এখানে কি হয়ে গেছে অতিরিক্ত, আমি তাহলে আমরা -2 বেশি, আমরা এখানে +2 করে দিই। তাহলে এইবার এই যে দুইটা, এই লাইনটা ঠিক পরের লাইন কি আছে, সেম আছে। এবার খেয়াল করে দেখেন, এই অংশ থেকে একদম এই অংশটুকু একটা সূত্রের মতো পড়ে গেল, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখন আমরা লিখতে পারি x মাইনাস 2 হোল কিউব মাইনাস, এখানে কি দেখেন x মাইনাস 2, আমরা যদি এখানে মাইনাস এক্সটা কমন, 1টা কমন নেই, -1 কমন নেই, একটু ফাস্ট করে ফেলি, তাহলে আবার সেটা হয়ে যায় x মাইনাস 2। এবার দেখেন আমার কিন্তু আবার কমন যাচ্ছে x মাইনাস 2, এই জায়গাটা খেয়াল করে দেখেন যে এই অংশতে আছে আমার x মাইনাস 2, আর এই পদের এই অংশটুকুতেও আছে আমার কি x মাইনাস 2, এখানে কিন্তু পদ দুইটা, হ্যাঁ। তাহলে আমরা সর্বনিম্ন পাওয়ার যেটা x মাইনাস 2 এর উপরে পাওয়ার 1, তাহলে এটা কমন নেই। তাহলে এখন যদি আমি x মাইনাস 2টা কমন নেই, তাহলে এই x মাইনাস 2 দিয়ে আমি ভাগ করব x মাইনাস 2 হোল কিউবে, তাহলে আমার এখানে থাকবে কি x মাইনাস 2 হোল স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে কি -1। ওকে, এখন এটাকে আরেকটু ক্যালকুলেশন করে আলটিমেট উৎপাদকে বের করে নিয়ে আসি, কারণ এখন আমি আলটিমেট উৎপাদকে বের করে নিয়ে আসতে পারি নাই, কারণ এখানে x মাইনাস 2 এর উপরে পাওয়ার কি আছে 2, কিন্তু আমার আলটিমেট উৎপাদকে বের করতে গেলে আমার পাওয়ার হইতে হবে কি 1। তাহলে এখানে আমরা আবারও ক্যালকুলেশন করতে পারি x মাইনাস 2, তারপরে এই অংশটুকু দেখেন আরেকটা সূত্রের মতো করে পড়ে কিনা, সেটা আমাদের a স্কোয়ার মাইনাস 2ab মানে হলো 2ab, আমরা b2 প্লাস কি বলতে পারি b স্কোয়ার, এমনটা বলা যেতে পারে, মাইনাস হচ্ছে কি 1। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে x মাইনাস 2 এখানে, আর এখানে যেটা পাই সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আর এখানে হচ্ছে -1, তার মানে আমরা বলতে পারি হচ্ছে 143। তো এটা এভাবে না করে আরেকটা কাজও করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা সূত্র ভেঙেও দিতে পারি, সূত্র ভাঙা ছাড়াও আমরা করতে পারি আরেকটা ওয়েতে। এই জায়গায় এসে আমরা x মাইনাস 2 হোল স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আবার আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বানাইতে পারি। খেয়াল করে দেখেন এখানে আছে x মাইনাস 2, তাহলে এই অংশটুকু দেখেন, এটাকে বলবো a স্কোয়ার, আর এই 1 কে আমি কি বলবো b স্কোয়ার, সেটা তাহলে একটু লিখে দেখাই, x মাইনাস 2 এটা হোল স্কোয়ার, তারপরে এখানে -1 হোল স্কোয়ার, আবারও সূত্র ফেললাম, ঠিক আছে। তাহলে এখানে x মাইনাস 2 হলো, আর এখানে হবে কি a প্লাস b, a মানে হলো x মাইনাস 2 প্লাস b মানে হলো 1, তারপরে আমরা লিখতে পারি a মাইনাস b, a মানে হলো x মাইনাস 2 মাইনাস এখানে কি হবে 1। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে x মাইনাস 2 একটা উৎপাদক, আরেকটা উৎপাদক হয় হচ্ছে x মাইনাস 1, আরেকটা উৎপাদক হয় হচ্ছে x মাইনাস 3। এই হচ্ছে আমাদের তিনটি উৎপাদক। তিনটা উৎপাদক যে বের হবে সেটা আমরা বুঝতে পেরেছি কিভাবে, এই রাশিটার সর্বোচ্চ পাওয়ার কত ছিল 3। এখন খেয়াল করে দেখেন এখানে বলছে নিচের কোনটি এর উৎপাদক হবে না, x মাইনাস 2 এর উৎপাদক, x মাইনাস 2 অপশন বিতে আছে, তাহলে এটা আনসার না। x মাইনাস 1 এও এর উৎপাদক, তখন x মাইনাস 1 অপশন 1 এ আছে, এ তে আছে, তাও এটার আনসার না। x মাইনাস 3 এটাও তার উৎপাদক, তার মানে অপশন সি তে আছে x মাইনাস 3, তার মানে এটাও আনসার না। তাহলে আমরা একমাত্র দেখতে পাচ্ছি এখানে x মাইনাস 4 যেটা, সেটা ওর উৎপাদক কোনোভাবেই হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা অপশন কি হতে পারে, ডি হতে পারে। সবসময় কি বি হিসাবে 2 কে রাখবো, বি হিসাবে 2 কে সবসময় কি না, এগুলা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে করে সবসময় না, এটা আপনার
ম্যাথের উপর ডিমান্ড করবে যে আসলে আমি বি কে কাকে কাউন্ট করব, 2 কে কাউন্ট করব নাকি ইত্যাদি ইত্যাদি, এগুলো ম্যাথ ডিমান্ড করবে। এটা আরেকটা জিনিস হতে পারে মজার ব্যাপার, সেটা হচ্ছে এটা অপশন টেস্ট করেও করা যেতে পারে। প্রত্যেকটা উৎপাদক সমান আমি 0 ধরে এক্স এর মান এখানে কি আসে 1, এইখানে যেথায় এক্স আছে সেখানে 1 বসায় দেখেন 0 আসবে। আবার আমি এক্স মাইনাস 2 ইকুয়াল 0, তার মানে এক্স এর মান কত হয় 2, এখানে আপনি যদি 2 ও বসান তাহলেও দেখবেন কি আসবে 0 আসবে। তার মানে 4 প্লাস 4 বসায় কি 0 বানাতে পারবেন না। ওইভাবেও আমরা অপশন টেস্ট করে খুব দ্রুত এই কোশ্চেনটাও শেষ করতে পারি। আচ্ছা, আসেন নেক্সটে দেখি কি বলছে। এবারও মিডল টার্মের আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে 2x স্কয়ার প্লাস এক্স মাইনাস 15। তো আমরা কি বলেছিলাম, আমাদের প্রথম কাজ ছিল এই যে এক্স স্কোয়ারের সহগ 2 আর এখানে ধ্রুবপদ এদেরকে আগে গুণ করব। আমরা মিডিল টার্মের ওয়ে তো দেখাইছিলাম মিডিল টার্মকে ভেঙে, এবার আমরা এভাবে বলবো, তাহলে 2 আর 15 গুণ করলে আমরা পাবো হচ্ছে কত 30। এখন এই 30-এর দুইটা উৎপাদক বের করব, তবে সেই দুই উৎপাদক কি করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। কেন? কারণ এই ধ্রুবপদের আগে কি সাইন আছে, বিয়োগ সাইন। তাহলে এমন দুইটা উৎপাদক বের করবেন যে দুইটা উৎপাদক অবশ্যই বিয়োগ হবে, বিয়োগ হয়ে 1 হইতে হবে। তাহলে সেই দুই উৎপাদক কি হতে পারে, আমরা বলতে পারি 5 6 কত 30। দেখেন 5 আর 6 বিয়োগ করলে আমাদের কত আসবে 1 আসবে। তাহলে আমরা এই ওয়েতেও খুব দ্রুত করতে পারি, অথবা আরেকটা ওয়ে আছে আমরা বলবো পরে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2x স্কয়ার প্লাস 6x, কারণ প্লাস 1 হইতে হবে তাই বড়টার আগে প্লাস সাইন রাখলাম, মাইনাস এখানে কি 5 6 মাইনাস 15। এবার আমরা দেখতে পাচ্ছি 3টা পদ 4টা পদে রূপান্তর হয়েছে। তাহলে প্রথম দিক দিয়ে 2টা পদ এবং শেষের দিক দিয়ে 2টা পদ থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে কি কমন যায়, 2x কমন যায়, থাকে হচ্ছে x প্লাস 3। এখানে -5 যদি কমন নেই থাকে হচ্ছে x প্লাস 3 ভাগ করলে। এবার আমরা আবার দেখতে হচ্ছে x প্লাস 3 কমন যাচ্ছে, আমরা বলছি কমন নেওয়ার পরে যদি ব্র্যাকেটের ভিতর সেম হয় তাহলে আপনার উৎপাদকের বিশ্লেষণটা ঠিক আছে বল না। ওকে, তাহলে আমাদের আনসার হবে x প্লাস 3 এবং 2x মাইনাস 5। x প্লাস 3 2x মাইনাস 5 আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি। এখন আপনি এটা আরেকটা ওয়েতে চিন্তা করতে পারেন, 5 এবং 6 কিভাবে পাবেন। এই যে 2 তার দুইটা উৎপাদক মৌলিক উৎপাদক বের করেন, 1 আর একটা কি 2। আর এখানে 15 এর মৌলিক উৎপাদক দুইটা বের করেন, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে কত 5। এইবার এই 3 এবং 1 গুণ করেন, তাহলে হচ্ছে কত 3, আর তাও তো হবে না। তাহলে আমরা এটা করি, এই 2 এবং 3 গুণ করি, 3 দুগুণে কত 6, এই 1 এবং 5 গুণ করি, তার মানে 5, তার মানে 6 এবং 5। আমরা এইভাবে উৎপাদকগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারি। ওই যদি উভয় পাশে আপনার একের উপরে এক্সেস সহগ যদি একের উপরে থাকে তাহলে এইভাবেও ভাঙতে পারি আমরা। আচ্ছা, যাই হোক পরে আসি। -4x স্কয়ার প্লাস 23a প্লাস 6 এর উৎপাদক কোনটি? এটা অনেকের কাছে একটু ঝামেলা মনে হতে পারে, একই প্রসিডিওরে আগাবো। এটার আনসারটা আমি একটু দেখতে চাই কাদের কি আনসার আসতেছে এইটার। ওকে, এখানে ক্যালকুলেশন করে দেখেন, -4a² প্লাস 23a প্লাস 6 এটার উৎপাদক বিশ্লেষণ করব। সে একই কথা আমরা বলবো এবারও। আমরা এখানে এই a² সহগ আর এখানে ধ্রুবপদ গুণ করলে কত হয় 4 6 24। তার মানে 24-এর এমন দুইটা উৎপাদক নিব যে দুইটা উৎপাদক যোগ করে 23 হইতে হবে। তাহলে এমন দুইটা উৎপাদক কি হইতে পারে, 24-এর এমন দুইটি উৎপাদক আমরা নিব যে দুইটা উৎপাদক যোগ করে আমাদের কত 23 হতে হবে। তাহলে খেয়াল করে দেখেন ওইটা আমাদের কি হতে পারে 24, আরেকটা কি হতে পারে 1। তাহলে কি হয়, ওই ক্যালকুলেশন করে কি আমরা এখানে 23 বিয়োগ করে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের সাইন নিয়ে একটু কাজ করতে হবে। এখানে আমরা যদি এটাকে এইভাবে সাজাই, একটু সাজিয়ে নিই, -4a² প্লাস 24a মাইনাস আমরা এখানে বলতে পারি হচ্ছে a প্লাস 6। তাহলে দেখেন
এখানে আমরা যে ক্যালকুলেশনটা এখন করতে পারি, মাইনাসটা এখানে থাক, যেহেতু এখানে মাইনাস ছিল, -4, তাহলে এখানে 24টাকে আমরা -24 হিসেবে কাউন্ট করব। তাহলে ধ্রুবপদের আগে আমরা মাইনাস সাইন চিন্তা করব, -24, তাহলে কিন্তু বিয়োগ করলে আমাদের কত হয়, 23 হয়। এখন আমরা এই অংশটুকু থেকে -4 থেকে আমরা কমন নিতে পারি -4a, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে a প্লাস মাইনাসে -4 6 24। এটা কিন্তু একটু এক্সেপশনাল কেস, কারণ এখানে কি সাইন আছে, মাইনাস সাইন, আর এটা কি আছে, প্লাস সাইন। এই দুটা গুণ করলে আলটিমেটলি কি হবে, -24 হবে। তাহলে 24-এর এমন দুটো উৎপাদক বের করব যে দুইটা উৎপাদক বিয়োগ করে আমার কত হইতে হবে, 23 হইতে হবে, এবং +23 হবে। দেখেন তাই হয়েছে। এবার আসি আমরা এখানে কি কমন যায়। এখানে আমাদের কমন যায় হচ্ছে -1, যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে a -6। তাহলে এবার আমরা আবার কমন নিই a -6, তাহলে আমাদের কি থাকে, আমাদের এবার থাকে -4a -1। তো এবার এটাকে আমরা একটু এক্সেপশনাল ওয়েতে লিখতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এখানে a -6 এটা এভাবেই থাক, আমরা এখানে মাইনাসটা কমন নিই, কমন নিয়ে এখানে আমরা লিখি 4a + 1। এবার পরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে এই অংশটাকে গুণ করে দিই। যেহেতু এখান থেকে মাইনাসটা আমি কমন নিয়েছি, আবার গুণ করলে তো ওইটাই পাবো, সুতরাং ওইটা না করে এই মাইনাসটাকে ওই অংশ দিয়ে গুণ করি। তাহলে আমাদের -6টা হয়ে যাবে +6, প্লাস এটা হয়ে যাবে মাইনাসে এইটুকু, আর এই পাশে থাকবে 4a + 1। এইবার দেখি এরকম করে কোথাও কি আমাদের অপশনে আনসার দেওয়া আছে কিনা। আমি আবারও বলছি, এটা একটু এক্সেপশনাল, আপনাকে এই মাইনাসটার জন্য আপনাকে ঝামেলা করবে। তাহলে দেখেন এমন করে কিছু আছে, 6a 6 - a 4a + 1, 6 - a 4a 6 - a 4a + 1, আমরা দেখতে পাচ্ছি অপশন এ তেই সেটা আছে। তাহলে আবারও বলি, প্রথম কাজটা হচ্ছে কি, এই যে স্কোয়ারের সহগ -4, এই -4 দ্বারা এই +6 কে গুণ করব, পাইছি কত, -24। তাহলে আমরা এখানে চিন্তা করবো -24 আছে, -24-এর এমন দুটো উৎপাদক নিব যে দুটো উৎপাদক অবশ্যই মাইনাস করতে হবে, কারণ এখানে মাইনাস সাইন, মাইনাস করে এখানে মিডিলেটা হবে, এবং তাই হচ্ছে। আচ্ছা, দেখি কাদের কাদের এই কোয়েশ্চনটা একটু অন্যরকম লাগছে, একটু কমেন্টসে লিখবেন যে এই কোয়েশ্চনটা স্বাভাবিক ভাবে আপনারা চিন্তা করে সহজে আনসার করতে পেরেছেন কিনা। অপশন এ বলেছেন অনেকে আনসার। আচ্ছা, পরে আসি আমরা নেক্সটে, দেখি কি আছে। আমরা আরেকটা রুল দেখতে পাচ্ছি এখানে, 3x² + 2x² - 21x - 220 রাশিটির একটি উৎপাদক। তাহলে এটাকে আমরা বাকশেষ উপপাদ্যের উৎপাদক বলবো। তো বাকশেষ পদ্ধতিতে যদি আমরা করি তাহলে এটাকে কিভাবে করা যায়। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তারা বলতেছে যে এই রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি হবে। এদের যে কোনোটাকে যদি আমি তার একটি উৎপাদক হিসাবে চিন্তা করতে চাই, তাহলে ওই উৎপাদকগুলো সমান 0 হইতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি, ধরেন f(x) এটাকে যদি আমরা ভাগ করি f(a) দ্বারা, তাহলে আমাদের বাকশেষটা কি থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই বিশ্লেষণে আমি আর না যাই, এটা আপনাদের ডিপ বিশ্লেষণ। আমরা জাস্ট এটা বলবো যে এখানে তো তার একটা উৎপাদক আছেই, তো সেই উৎপাদকটা, ধরেন আমি এখানে সিটাকে ধরে কাজ করলাম যে তার একটি উৎপাদক হচ্ছে x + 1। যদি তা হইতে হয় তাহলে তার মান 0 হইতে হবে। মানে এখানে যদি এই রাশিটির একটি উৎপাদক x + 1 হয়, তাহলে x + 1 সমান আমাকে 0 চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে x এর মান বের হয়ে আসবে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে x এর মান কি আসতেছে, -1। এই রাশিটাই যদি এখন আমি -1 বসায় যদি এটাকে 0 বানাইতে পারি, তাহলেই বলতে পারবো যে আসলে x + 1 এটার একটি উৎপাদক। তাহলে এখানে 3x - 1 হোল কিউব + 2 * -1x² + 21 * -1 - 20, দেখি 0 করা যায় কিনা। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে, আমরা জানি বেস যদি নেগেটিভ থাকে, তার উপর যদি পাওয়ার বিজোড় হয় তাহলে আলটিমেটলি বেসটা নেগেটিভই থেকে যায়। তাহলে এখানে -1 উপরে পাওয়ার কিউব মানে বিজোড় পাওয়ার, তাহলে -1 থেকে যাবে, +1 আর +3 আর -1 গুণ করলে আমার -3 হবে। আর এইখানে আমরা আরেকটা জিনিস জানি, যদি
বেস বিজোড় হয় কিন্তু পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা কিন্তু পাওয়ারটা আপনার বেসটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে +1 হয়ে যাবে, আর এটা কি হবে, +2 থাকবে। আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +2 আর -20। দেখেন আমরা মনে হয় এইটা দিয়া কখনো এখানে জিরো বানাতে পারবো না, বা বানানো পসিবল হচ্ছে না। তাহলে বলেন আমরা আনসার হিসাবে কাকে কাউন্ট করতে পারি? তাহলে আরো একটা উপাত্ত দেখতে হবে। আরো একটা উপাত্ত যদি দেখি, সেটা সমান 9 নাম্বার কি সি আনসার? 9 নাম্বার 7 নাম্বার অঙ্কটি বাক্সেস উপপাদ্য ধরে করলে হবে না? হ্যাঁ হবে। হবে না কেন? অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা কি x+1 এটাকে ধরে এখানে জিরো বানাইতে পারছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো জিরো হচ্ছে না। এটা 21 ছিল, তো আমি 2 বলছি কেন? এটা তো 21 ছিল, তাহলে হয়ে যাওয়ার কথা। এটা 21, তার মানে আমি তো 2 ধরেছি, এখানে ক্যালকুলেশন আমরা চিন্তা করেছি ভুল। তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে +21, তাহলে এটা হয়ে যাবে +21, আর এটা হবে +2 -20, এবার হয়ে যাবে। তাহলে দেখেন আমরা এখানে পাচ্ছি হচ্ছে 21 আর 23, আর ওইখানে হচ্ছে -23, তাহলে কি আসছে, 0। ইয়েস, তাহলে আমরা বলতেই পারি x+1 এই যে রাশিটা দেখতে পাচ্ছি তার একটি উৎপাদক। ঠিক আছে, আমরা চাইলে এভাবেও ভেঙে করতে পারি। এগুলা আমরা এই ওয়েতেও করতে পারি, অথবা এইভাবে ভেঙেও করতে পারি, a³ + b³ এর ফর্মুলা যেটা, সেটা দিয়েও। ঠিক আছে স্যার, এটা 2 হবে না। হ্যাঁ, এটা 2 হবে না, এটা আসলে 21 হবে। আমি নিজেও পরে দেখতে পেরেছি যে আসলে 2 না। নেক্সট আসেন দেখি কি বলছে, x² + 7x + p যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত হবে? দেখেন x-5 দ্বারা বিভাজ্য হওয়া, এই কথার অর্থটা কি? x-5 দ্বারা যদি আপনার বিভাজ্য হতে হয় এই পুরো রাশিটা, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে x-5 সমান অবশ্যই 0 হইতে হবে। কারণ x-5 সমান যদি 0 হয় তাহলেই কেবল এই রাশিটির একটি উৎপাদক হিসাবে আমরা x-5 কে কাউন্ট করতে পারবো। তাহলে যদি 0 হয় তাহলে এই অংশটুকু আমরা কি বলবো, 0 মানে আমরা কি বলবো এখানে, x² + 7x + p সমান যদি 0 বলি। এবার আসেন তাহলে x-5 সমান যদি 0 হয় তাহলে x এর মান কত হয়, 5। তাহলে এই 5 আমরা এই x এর জায়গায় বসায় দিব। তাহলে এখানে 5² + 7 ইনটু কি হবে 5, প্লাস আমাদের p সমান কি হবে 0। এবার দেখেন 25 প্লাস 5 সাথে 35 প্লাস p ইকুয়াল 0। তার মানে আমাদের যোগ করলে কত হয়, 060 প্লাস p ইকুয়াল 0। অতএব p সমান আমরা বলতে পারি -60। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই রাশিটির একটি উৎপাদক যদি x-5 হয়, বা 5 দ্বারা বিভাজ্য যায়, বিভাজ্য গেলেই 5 হবে, তবে তবে p এর মান কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে p এর মান এখানে কত হবে, c -60। তো এই ছিল আজকে আমাদের স্বল্প সময়ের মধ্যে যতটুকু উৎপাদকে আলোচনা করা যায় বেসিক ততটুকু আলোচনা করার চেষ্টা করেছি। যেহেতু এগুলো লাইভ ক্লাস, আমরা চাইলেও সবকিছু আলোচনা করতে পারি না, বা সেই সময়টুকু আপনাদের থাকে না। তো আমাদের যখন পেইড বেস গুলো চালু হবে তখন আমরা এই বিষয়গুলো একদম বিস্তারিত আরো সময় নিয়ে আলোচনা করব। তখন হয়তো 2 ঘন্টার ক্লাস থাকবে, বিস্তারিত অনেক আলোচনা করা যাবে। আমাদের পরবর্তী বেসিক যে ক্লাসটা হবে সেই টপিকটা আমরা এরই মধ্যে জানিয়ে দিব, এবং খুব শীঘ্রই হয়তো পরের ক্লাসটা আমরা অ্যাটেন্ড করব। এই ক্লাসগুলো আপনারা পাবেন হচ্ছে আমার যে চ্যানেল আছে, যদি ইউটিউবে দেখতে চান তাহলে সেইখানে ওই অঙ্ক নামে সার্চ দিলে যে চ্যানেলটা পাবেন, সেখানে আপনি ওই ভিডিওগুলো একদম লিস্ট আকারে পাবেন। ইতোমধ্যে আমার 6টা ক্লাস আজকে সহ নেওয়া হয়ে গিয়েছে, আজকের ক্লাসটাও খুব দ্রুতই আপলোড করে দেওয়া হবে। তাহলে ওই জায়গায় আপনারা সব ক্লাসগুলো একসাথে পেতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।